প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো ত্যাগের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করা হবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আসিফুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত মুন। ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। বাঙালির জীবনের সবথেকে বেদনাবিদুর মাস আগস্ট। স্বাধীনতার বিরোধী শক্তি ও তাদের দোসররা এই মাসে বাঙালির এই শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, চেয়েছিল স্বাধীনতার চেতনা নস্যাৎ করতে। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর প্রতি জনগণের অসীম ভালোবাসা ছিল বলেই ঘাতকদের সে ষড়যন্ত্র সফল হয়নি। শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর খুনিদের নানাভাবে দেশে বিদেশে পুনর্বাসিত করা হয়। বিশ্বে এরকম ঘৃণ্য নজির বিরল। ভয়াল 15 আগস্টের হত্যাকাণ্ড স্মরণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। মানুষ একটা শোক সইতে পারে না, আর আমরা দুটি বোন মাত্র 15 দিন আগে সব ঘর ভরা সবাই এয়ারপোর্টে সবাই এসে আমাদের বিদায় দিল। আর 15 দিন পরে হঠাৎ একদিন শুনে কেউ নাই, আমরা নিঃস্ব, রিক্ত, দেশ ছাড়া, ঘর ছাড়া, কোথায় যাব, কি করব। অনেক কষ্ট জীবনে করতে হয়েছে, কিন্তু কারো কাছে কখনো মাথা নত করিনি। কখনো নিজের দেশের মানুষের মাথা হেট হোক, তা কখনো চাইনি। শেখ হাসিনা বলেন, বাঙালির মন থেকে যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিল তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অনেক চেষ্টা হয়েছে। শুধু আওয়ামী লীগ যখন সরকারে আসে এদেশের মানুষ তখন কিছু পায়, তা আজ প্রমাণিত সত্য। আমি পিতা, মাতা, ভাই সব হারিয়েছি, আমরা দুই বোন। আমাদের জীবনের কোনো চাওয়া পাওয়া নেই, একটাই চাওয়া, যে জাতির জন্য আমার পিতা জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইরা, সেই জাতির ভাগ্য পরিবর্তন করা। বাঙালি জাতি 75-এ 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে যে জাতির মাথা হেট করেছিল, আর সেই জাতিকে আবার বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসা, আর দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। বাঙালি জাতি, এদেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে, যেটা ছিল জাতির পিতার স্বপ্ন। দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেটা তার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করা, এটাই তো একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি। দেশ সেবার সুযোগ কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এই বাংলাদেশ আজকে কলঙ্ক মুক্ত, এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে নিম্ন মধ্যম আয়ের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ওই নিম্ন মধ্যম না, উন্নত দেশ হিসেবেই বিশ্ব সভায় মর্যাদা পাবে। বঙ্গবন্ধু রক্ত দিয়ে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন। কাজে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে বঙ্গবন্ধু সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। বোধহয় বঙ্গবন্ধুর সেই তার আরাধ্য কাজ, সেটা সম্পন্ন করা, সেটুকু করাবেন বলেই। তাই বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি সবসময় প্রস্তুত। যে আমার পিতার যে স্বপ্ন, দুঃখী মানুষের বুকে হাসি ফুটে সোনার বাংলা গড়ে তোলা, ইনশাল্লাহ অবশ্যই আমরা তা বাস্তবায়ন করতে পারবো। এবং যত ষড়যন্ত্র যাই হোক না কেন, আমি সেগুলি পরোয়া করি না। আল্লাহ জীবন দেওয়ার মালিক, আল্লাহ জীবন নেবার মালিক। কাজে আমি সেটাই বিশ্বাস করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই আমি ভরসা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে কখনো মাথা হেট করি না, মাথা হেট করব না। এদেশের মানুষের মাথা বিশ্ব দরবারে যাতে উঁচু হয়,
সেই কাজই আমি করে যাব। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ সেবায় আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন।